নমস্কার, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই দেখেন এতদিন পর্যন্ত যে ভিডিও কয়টা দিলাম সেখানে তো একদম সাদামাটাভাবে সারাদিন কাজের মেয়ের মতো কাজকর্মের ভিডিও দিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আজকে বৃহস্পতিবার। বিকালবেলাটা খুবই সুন্দর। তো আমার এখানে এমন একটা পরিবেশ, আসলে আমার ঘরের ভিতর ছাড়া বাইরে সেভাবে ভিডিও করা যায় না। তো আমার বাসার সামনে ওই যে একটুখানি জায়গা তোমরা দেখতে পেয়েছো গলির মাথার দিকে, ওখানে বসে একটু শাড়ি টাড়ি পরে তারপরে এই যে বাবুইকে নিয়ে একটু ভিডিও করলাম। তো যাই হোক, আমার এখানে এমন একটা পরিস্থিতি, তো ঘরগুলো একদম সাথে সাথে প্রচুর লোকজন, আর ভিডিও করা দেখলে সবাই এটা ওটা জিজ্ঞেস করে, হাসাহাসি করে। তাই আসলে বাইরে গিয়ে ভালোভাবে অত ভিডিও করতে পারি না। তো যাই হোক, ভিডিওর মানও হয়তো আমার সেভাবে ভালো হয় না, আর আমার যে ফোনটা, সে ফোনটাতে সেভাবে ভালো নয়। তো যাই হোক, এই প্ল্যাটফর্মে এসেছি তোমাদের সবার আশীর্বাদ নিয়ে। জানি ভগবান আমাকে কোথাও না কোথাও নিয়ে গিয়ে এক জায়গায় না এক জায়গায় আসলে মানুষের একটা কিছু অর্জন হয়ই হয়, এটাই আমি মানি। আগেও আমার একটা চ্যানেল ছিল বছর দুয়েক আগে, তো ওখানে খারাপ হয়নি, আমার মোটামুটি এগিয়েছিলাম মাস দুই তিনেক। তো ওই ফোনটা আমার জলে পড়ে নষ্ট হয়ে গেছিলো, আর ওই আইডিটাতে আর ঢুকতে পারিনি। তো এরকম আর কি চলছে জীবন, তাই আর আবার একটা নতুন চ্যানেল খুললাম। তো আমার এখনও সেভাবে সাবস্ক্রাইবার হয়নি। হ্যাঁ, তো এই দেখো একদম সাদামাটাভাবে একটা শাড়ি পরলাম। তো আমার একটু একটু কি আমার অনেকখানি চোখে সমস্যা আছে। আমার পাওয়ারের চশমা পরতে হয় সব সময়, ডাক্তার দেখানো চশমা পরতে হয়। তো কাজের চাপে সবসময় চশমা পরা হয় না, কাজ করতে থাকি যখন সকাল থেকে রাত অবধি ঘরের সমস্ত কাজকর্ম করি, তখন আসলে পরা হয় না। তো আমি ছোট ছোট কানের দুল পরতে খুবই ভালোবাসি। এটা তো আমার সামনের রুম, তোমরা দেখতেই পেয়েছো অন্যান্য ভিডিওতে। তো তোমাদেরকে একদিন দেখাবো। আমার তো একদম ছোট্ট ঘর। তো এই যে গলায় দেখছো লকেটটা, এই বল লকেট আমি খুবই পরতে ভালোবাসি একদম। আর এটা অবশ্য স্বর্ণের না, এটা গোল্ড প্লেটের। তো আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আমি অনেক খুঁজেছিলাম, আসলে স্বর্ণের এরকম চেনে বল পরা আমার খুবই শখ ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি তো সন্ধ্যার আগে আগে শাড়িটা পরে, আসলে বৃহস্পতিবার তো আজকে, তাই একটু ভালো শাড়ি টাড়ি পরে চুলটা ধুয়েছিলাম আজকে। তাই আর কি বিকালের দিকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে সন্ধ্যা লাগাবো। আর আমার ঠাকুর ঘরেও একটা মেনে লাইট দেয়া, সেখানে বেশি আলো হয় না। তো আমার ঘরটা তো ছোট, সেভাবে আলো বাতাস জানালার ব্যবস্থা নেই, তো তাই একদম আলো কম। তো এইভাবে ভিডিও করে যাচ্ছি, দেখি তোমরা দেখতে থাকো। আর তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আমার মাত্র কেবল দুইটা সাবস্ক্রাইবার হয়েছে। আসলে সাবস্ক্রাইব, তারপর ওয়াচ টাইম, এটা তো এটা তো একটা চ্যানেলের জন্য খুবই জরুরি। তারপর কি হবে না হবে বাকিটা তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট, আর হচ্ছে ভগবানের কি বলবো, ভগবান ভগবান যদি কিছু না দেয় তাহলে তো মানুষের আসলে কিছুই হয় না। আমরা যত যেখানেই কাজ করি না কেন, পরিশ্রম করি না কেন, ভগবান বলেছেন যে তোমরা কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল আমি দিব। আসলে ভগবান এরকমই, ভগবান তো আমাদেরকে কত না কত বিপদ আপদ থেকে রক্ষা করে, তা আমরা নিজেরাও জানি না। তো আমার অন্যান্য সংসারের কাজ, যেমন এই দেখো প্রদীপটা নিভে গেল। তো যাই হোক, এখন সংসারটা এমন, এখানে ভগবানেরও একটা সংসার রয়েছে। ভগবানের সংসার নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো আমার প্রত্যেকটা ভিডিওতে ভগবানকে প্রত্যেক দিন না প্রত্যেক দিন একদিন দেখতেই পাবে, এরকম আর কি। কারণ হচ্ছে সেবা পূজা তো করতেই হয়। সংসারে যত রান্নাবান্না করি, কাজকর্ম করি, উঠান ঝাড় দেই, যাই করি না কেন, থালা বাসন মাজি, যাই করি না কেন, আসলে জীবনটাও অনেক কষ্টের। তো কষ্টের মধ্যে এই যে একটু আজকে একটু ফ্রেশ হলাম, একটু শাড়ি টাড়ি পরলাম, অনেকদিন পর শাড়ি পরলাম, সুতির শাড়ি। খুবই ভালো লাগছে নিজের কাছে। আর এই যে দেখছো আমার মাথায় একটা সময় অনেক চুল ছিল, এখনো যা আছে তাতেই চলে, কিন্তু একটা সময় অনেক চুল ছিল, সেগুলো এখন আর নেই। তো আমার হচ্ছে কোঁকড়ানো চুল একদম। তো সন্ধ্যাটা আমি লাগিয়ে নিলাম, এখন যাব নিচে। এই যে পেঁপে রাখা আছে এখানে,
তো আর একটা ও আমি দেখতে পাইনি, এই যে এই পেঁপেটা আবার বিকেলবেলা শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, অর্ধেক ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, তো আর অর্ধেক রয়েছে, আর ওই যে 2 খণ্ড রেখে দিয়েছে। তো আমি এখন নিচে যাব সন্ধ্যা লাগাতে, তো নিচ থেকে এসে ঠাকুর সেবা করে একদম বের হব আর কি। তো এই হচ্ছে আমার ঠাকুরকে তো তোমরা সবসময় দেখতে পাবে, আমি অন্যান্য ভিডিও তো দিয়েছি, তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে দেখতে পাবে। তো তোমাদেরকে বারবারই বলি, তো আমাকে একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আসলে এরকম একটু শাড়ি টাড়ি পরে অনেক দিন পর সন্ধ্যা লাগালাম ঘরে, ভালোই লাগছে নিজের কাছেও। মনে যতই কষ্ট থাকুক না কেন, জীবন যতই দুঃখময়, যন্ত্রণাময়, জ্বালাময় হোক না কেন, আসলে তারপরে যখন মানুষ একটু পরিপাটি সাজুগুজু করে থাকে, মানুষের মনটা অনেক পরিবর্তন হয়ে যায় আর কি, ভালো লাগে তখন, অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই দেখো সন্ধ্যাবেলা মাথাটা কাপড় দিয়ে নিলাম, আমার নিজের কাছেই ভালো লাগছে। এই মাথায় শাড়ি টাড়ি পরে থাকলে মনে হয় যে আসলে লক্ষ্মী লক্ষ্মী মনে হয়। সময় তো জীবনের অনেক পার হয়ে গেছে, তো সেটা তো আসলে বলার নাই। তারপরও মানুষ যখন বেঁচে যখন আছি, কাজকর্ম যখন করে চলেছি, সংসারে যখন বেঁচে আছি, ভগবান রেখেছেন, তো একটু একটু সুন্দর, একটু কেমন জানি আমার ভালোই লাগলো মাথাটা কাপড় দিয়ে। তো তোমাদেরকে একটু দেখালাম যে আসলে এরকম মাথায় কাপড় দিলে তো আসলেই ভালোই লাগে। তো যাই হোক, আমি তো বাংলাদেশি, আমার বাংলাদেশের ভিডিও, আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, ভাবছি যে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আঞ্চলিক ভাষায় আমি কথা বলে শোনাবো। তো আমাদের তো নিজস্ব ভাষা আছে, তারপরে যেহেতু শুদ্ধ ভাষাটাও জানি, সেই জন্য আর কি বলি শুদ্ধ ভাষাতেই। তো আমার সেভাবে ভিডিও আমি রেকর্ড করি না, আজকেই তোমাদের সাথে ভিডিওটাতে কথা বললাম, ভাবলাম যে আজকে যেহেতু নিজেকে একটু প্রেজেন্ট করলাম, তো তোমাদের সাথে একটু কথা বলি, কথা না বললে আসলে বোঝা যায় না, তাই তোমাদের সাথে একটু কথা বলার জন্য এই নিজের ভিডিও একটু করলাম। তো এই দেখো লকেটটা আমার গলাতে, মানে আমার কাছে এই যে বল লকেটটা খুবই ভালো লাগছে, খুব আশা ছিল স্বর্ণের একটা লকেট পরবো এরকম। যাই হোক, একটা পরলেই হলো, ভগবান যদি পরান তাহলে একদিন পরতে পারবো। তো আমি চলে এসেছি নিচ থেকে ঠাকুর ঘরে এখন হচ্ছে প্রসাদটা কেটে দিব, প্রসাদটা বেড়ে দেবো, তারপরে বৃহস্পতিবার তো পাঁচালি পরে নেব আজকে। তো আজকে একাদশী ছিল, তো আমার তো শরীরটা ভালো নেই সেভাবে, একাদশী করলাম, একাদশী করেও সবার ওই যে স্বামী তারপরে ছেলের জন্য মাছ রান্না করতে হলো, সেই ভিডিও দিনের বেলা তো গতকালকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওভাবে নিজে উপবাস থেকেও দিতে হয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, একটু এখন প্রসাদটা বেড়ে দিয়ে তারপরে আমি হচ্ছে তোমার ওই যে পাঁচালি পরে একসাথে বের হব আর কি। তারপর শাড়িটা চেঞ্জ করে নেব, কারণ সেই সন্ধ্যার আগে আগে বিকালবেলা শাড়ি পরেছি, শাড়িটা একদম নতুন, আর 2-1বার পরেছিলাম, শাড়িটা পরে কোথাও গিয়ে খাইও নি, তাই আর কি ঠাকুর সেবা করলাম শাড়িটা পরে। তো পেঁপেটা এত সুন্দর, খুবই ভালো একদম পেকে, এই যে বিচিগুলো অনেক সুন্দর। তো বাবা বলেছিল আবার বিচিগুলো রেখে দিতে, তো আমি বালতির মধ্যে রেখে দিলাম, পরে আবার উঠাতে মনে থাকবে কি না জানি না, নাকি ভুলেই যাই, ওই বিচিগুলো লাগিয়ে দেব। তো আমার একটু গাছ এটা ওটা লাগানোর, বিচি লাগানোর খুবই শখ। তো যাই হোক, এখন আমি হচ্ছে পাঁচালিটা পরে নিব। তো আজকে ঠাকুরঘরের ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেক টাইম লাগে, তো একটুখানি তোমাদেরকে দেখালাম। তো প্রসাদে আমি তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি, আচ্ছা ভগবানের প্রসাদে তুলসী পাতা না দিলে আসলে প্রসাদ হয় না, এইরকমই আর কি, প্রসাদে তুলসী পাতাটা দিয়ে দিলাম। তো জয় লক্ষ্মী মা, লক্ষ্মী মায়ের বরে যতই দুঃখ কষ্ট সংসারে করি না কেন, অভাব অনটন থাকুক না কেন, লক্ষ্মী মার বরেই আমরা হচ্ছে সংসারে মেয়েরা আছি, লক্ষ্মী মা কৃপা করেন বলেই সংসারে খেয়ে পড়ে কাজকর্ম করে বেঁচে থাকি। তো পাঁচালি পড়লাম, পাঁচালি পড়তেছি।
দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মল বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে হেন কথা না সুখে আলাপন। এইভাবেই আমি মনে করি যে সবাই পাঁচালি পড়ে। আসলে লক্ষ্মীবারের দিন পাঁচালি পড়াটা মেয়েদের একটা একটা কি বলবো, লক্ষ্মীর অঙ্গ। মা লক্ষ্মী শুনেছি খুবই খুশি হন, জানি না আমার তাতে খুশি হন কি না। তাহলে এত দুঃখ কষ্ট অভাব অনটন জ্বালা যন্ত্রণা কেন সংসারে দিয়ে রেখেছেন একমাত্র মাই জানেন। লক্ষ্মী নারায়ণ, জানি না। লক্ষ্মী নারায়ণ হয়তো অপরাধ করে চলেছি, ভুল করে চলেছি, অন্যায় অন্যায় করে চলেছি, পাপ করে চলেছি, তাই হয়তো মা আমার সংসারে এত বিরূপ থাকেন আর কি। যাই হোক, আমার একটু সময় লাগবে ঠাকুর ঘরে, তারপর ঠাকুরের প্রসাদ খাওয়ানোর আছে। তো আমি ঠাকুরের পূজা হয়ে গেল, সেবা পূজা হয়ে গেল, প্রসাদটা নিয়ে এসেছি, এখন প্রসাদটা খাবো। তো ভগবানের প্রসাদ আসলে অমৃতর মতো লাগে। আর পেঁপেটা এত সুন্দর, মনে হচ্ছে যে আজকে রাধারানী খেলো। রাধারানীও মনে হয় যে আমার যেমন তৃপ্তি লাগছে প্রসাদটা খেয়ে, মনে হচ্ছে রাধারানীও আজকে তৃপ্তি ভরে প্রসাদটা খেয়েছে, এরকম লাগছে আমার কাছে। এত ভালো লাগছে খেতে। পেঁপেটা সত্যি খুবই মিষ্টি, খুব সুন্দর খেতে পেঁপেটা। তো আজকে এই যে রাত পর্যন্ত ভিডিওটা এরকম, আর কালকে সকালের ভিডিও আবার তোমাদেরকে দেবো, একই ভিডিওতে পাবে। তো আমার তো ব্লগ ভিডিও, তোমরা দেখো, তোমরা দেখলে আসলে আমি উপকৃত হব। আর আমি নতুন, আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, এটাই বলবো সবাইকে। কারণ হচ্ছে মানুষ একটা আশা নিয়ে একটা চ্যানেল খোলে, সেই আশাটা আসলে অন্যান্য মানুষের সাপোর্টেই নাকি শুনেছি সেটা সত্যি হয়। শুভ সকাল, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? বৃন্দা মাতাজিকে একটু জল দিয়ে দিলাম গাছতলায়, সকালবেলা উঠে ঘুম থেকে একটু প্রণাম করে নিলাম। বৃন্দা মাতাজি কৃপা করো, রক্ষা করো, করুণা করো। তো এইদিকেও দেখো টবে কটা তুলসী চারা লাগানো আছে, এগুলো আমার না, এই ঘরটার দিদির। তো দিদি না সময় পায় না, তাই আমি ভাবলাম যে তুলসী তলা যখন দিয়ে দিচ্ছি, এগুলো তো তুলসী গাছ, তো এগুলো তো একটু জল দিয়ে দিই, তাই এগুলো তো একটু জল দিয়ে দিলাম। তো শুরু হলো আজকের দিনটা আমার। আজকে হচ্ছে শুক্রবার, আজকের সকালটা শুরু হলো। আজকে সারাদিনের কাজকর্ম তোমরা দেখতে থাকো। তো এই আমার রান্নাঘরে একটা ছোট্ট জানালা রয়েছে, এই জানালাটা খোলা হয় না, বন্ধই রাখি সব সময়, এখন একটু আলোর জন্য খুললাম। তো এই দেখো আজকে রান্না করব হাঁসের মাংস। ওই যে সেদিন মাংস রান্না করেছিলাম, সেখান থেকে একটু মাংস বেঁচেছিল, ওই যে চামড়া গিলা, আর এই যে এই মাংসগুলো একটু পশম রয়েছে, সেগুলো গরম জলে দিয়ে আবার পরিষ্কার করতে হবে। আর এই যে প্লাস্টিকের বাটিটাতে এটা একদম ভালো আছে। তো আমার মাংস টাংস সব পরিপাটি করে গোছানো হয়ে গেছে, মাংসটা ধুয়ে টুয়ে রেখেছি একদম। এখন পেঁয়াজ আলু রসুন এগুলো কেটে নেব, যে ভাজা গরম মশলা রেখেছি পাটার উপরে, ওইগুলো বেটে নেব, একদম বেটে টেটে সব কমপ্লিট করে তারপরে মাংসটা রান্না করব। তো আজকের ভিডিওতে সারা এই যে রান্না বান্নাবো, মাংস রান্নাটাই তোমাদেরকে দেখাবো। তো ওই যে আগের দিনের ভিডিও নিয়ে একটু লম্বা হয়ে যাবে, সেই জন্য তো আজকে শুধু মাংসটা রান্নার ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। যে পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ কাটার সময় চোখ দুটো তো একদম জ্বলে যাচ্ছে আমার। আমার মনে হয় যে সবারই পেঁয়াজ কাটার সময় এরকম চোখ দুটো আসলে জলে ভরে যায়। তো আমি মানে খুবই তাড়াতাড়ি করে একদম পেঁয়াজটা কেটে নিয়েছি। তো হয় কি আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে মানুষ হচ্ছে, এটা ভাগ্যের ব্যাপার। যেমন মানুষ তো আসলে চাইলেই সব কিছু সহজে পায় না, সব কিছুতে কষ্ট আছে। আগে ভাবতাম যে ইউটিউবে এত মেয়েরা ভিডিও দিয়ে, ঘরের বউরা সাধারণভাবে ভিডিও দিয়ে এম, তারা এত এত টাকা ইনকাম করছে, এত সুখ শান্তি করছে, এত ভালো আছে। আসলে এটাতে আসার পরে দেখছি যে অনেক ঝামেলা আছে, অনেক কষ্ট আছে। আসলে সব কিছু পৃথিবীতে সব কিছুই কষ্টের পরে অর্জিত হয় আমার মনে হয়। এই কষ্ট ছাড়া আসলে কিছু হয় না। সংসারটা যেমন কষ্ট, এই যে মাংসটা রান্না করব তার জন্য প্রথম যে প্রসেসটা
কত কত কিছু করতে হলো। সেগুলো করে তারপর রান্না করার পর খাওয়া শেষ হয়ে গেলো, তো খাওয়াই শেষ হয়ে গেল। তার আগে যে কত কাজ থাকে সেটা যে করে সেই বোঝে। যারা সংসারে কাজ করে সারাদিন তারাই কেবল জানে। তো তোমরা দেখতে থাকো। আর বাকিটা এখন রান্না বান্না করব। মশলা টশলাটা বেটে একদম, আলুটা ছাড়িয়ে নিয়ে মশলা টশলাটা বেটে একদম তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর আমার তো গ্যাস নেই, লাকড়ির চুলোতেই রান্না করতে হবে, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এদিকে টাকা পয়সা একদম হাতে নেই যে গ্যাসটা এনে তারপরে গ্যাস, আসলে আমার তো শরীরটা ভালো নেই, তারপর সব দিক একদম ম্যানেজ করে তারপরে হচ্ছে সব করতে হয়। গ্যাসটাও আনতে পারছি না, এটা আনলে হয়তো একটু কষ্টটা আমার কমতো। লাকড়ির চুলোটাতে রান্না করতে সত্যিই কষ্ট হয়, ছোটো একটু জায়গা, ওখানে ভাত ডাল রান্না করলেই এনাফ, তাতে একটু শান্তি। কিন্তু অন্যান্য কিছু রান্না করতে গেলে তবে আমার মনে হয় যে লাকড়ির চুলোতেই মাংস ভালো হয়, হাঁসের মাংসটা রান্না করলে খুবই ভালো হয় খেতে। তো গরম মশলাটা আগে বেটে নিলাম, পরে হচ্ছে কাঁচা জিরা আর আদাটা বেটে নেব।
আমি সব সময় শিলনোড়ায় বেটেই মশলাপাতি বেটেই খাই। আর এই যে আলুটা ধুয়ে নিচ্ছি বেসিনে। তো আমার বেসিনে তো কল দেওয়া নেই, যে বালতিতে ড্রামে জল ভরা থাকে সেই জল দিয়ে ধুয়ে টুয়ে একদম নেই। সামনে তো থালা বাটি অন্যান্য কিছু স্নান টানান সব ওখানে সারি, আর বেসিন হচ্ছে রান্না করার সময় ওই যে জল দিয়ে তারপরে ধোয়া পাতলা করি এরকম আর কি। তো এখন আমি মাংসটা মেখে নিব। হাঁসের মাংস হচ্ছে মাখার মধ্যে সব কিছু, সব মশলা আমি দিয়ে নিয়েছি। এখন মাংসটা একদম ম্যারিনেট করে আর কি মেখে রেখে দেবো। সর্ষের তেল, তারপরে সব বাটা মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে একদম ম্যারিনেট করে। আসলে হাঁসের মাংস এরকম না মেখে অনেক একটুখানি রেখে না দিলে আসলে মাংসটা সেভাবে ভালো লাগে না। এভাবে রান্নাটাই আসলে খুবই ভালো।
কই নেবা? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা বসা যায় না।